হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বিনওয়ালা অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেশন করবে, কিভাবে ওপেন করবে। ইজিলি 2 মিনিটের মধ্যে কিভাবে ওপেন করা যায় সেই প্রসেস আমি আজকে ফুল প্রসেস তোমাদেরকে দেখাবো। আর বিনওয়ালা অ্যাকাউন্ট থেকে তোমরা জানো যে কোনো কান্ট্রিতে, চাই পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, যে কোনো জায়গায় তোমরা টাকা ট্রান্সফার করতে পারো। ফ্রি ট্রান্সফার, কোনো ফিজ লাগে না, তোমরা আগেই জানো সেটা। এবং সেখানে সব থেকে হাই রেট পাওয়া যায়, সেখানে। তো সব থেকে হাই রেটের ব্যাংক যদি বলা যায় তো বিনওয়ালা। তো চলো আমি ফটাফট তোমাদেরকে ডিসপ্লেতে নিয়ে যাই আর সেখানে রেজিস্ট্রেশন করে দেখাই। তো ফুল প্রসেসটা দেখার জন্য ভিডিওটা না টেনে ওয়াচ করার চেষ্টা করবে, তো তোমাদের জন্য ভালো হবে। ব্যাংকটা ইজিলি তোমরা ওপেন করতে পারবে। তো তোমাদের কাছে আমার এক ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলটা প্রথম দেখছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এইরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি আনতে থাকি। তো চলো ভিডিও শুরু করা যাক। তা আমি চলে এসেছি মোবাইল ডিসপ্লেতে। প্রথমে আমি বিনওয়ালা এটাকে আমি ওপেন করে নেব। ঠিক আছে, রেজিস্টার করার জন্য এটাকে ওপেন করে নিতে হবে। এটা প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে বিনওয়ালা। ঠিক আছে, তো এইটা আপনি যে কোনো কান্ট্রিতে টাকা পাঠানোর জন্য সব থেকে বেস্ট অ্যাপস বলা যেতে পারে। তো আমি সাইন ইন ইয়েতে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। এবার এখানে এসে আমাকে সব কিছু দিতে হবে। আমার এই যে ন্যাশনাল আইডি, প্রথমে আমাকে ইউজার নেম একটা বানাতে হবে। তারপর দেখছেন ন্যাশনাল আইডি আছে, ডেট অফ বার্থ আছে, মোবাইল নাম্বার আছে, ইমেল আইডি আছে, সব কিছু যেগুলো আছে আমাকে এ টু জেড এগুলো দিয়ে কিন্তু সব কিছু ফিল আপ করতে হবে। তো এখানে ছটা পেজ আছে, সবগুলো আপনাকে কন্টিনিউ ফিল আপ করে যেতে হবে। তো এগুলো সবগুলো ফিল আপ করলেই আপনার ইয়েটা অ্যাকাউন্টটা ভেরিফাই কমপ্লিট হবে। নচেত কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। যখন আপনি বিদেশে টাকা পাঠাবেন তখন আপনার টাকাতে কোনো সমস্যা আসতে পারে, সেখানে কোনো প্রবলেম আসতে পারে। সো আপনি চেষ্টা করবেন কমপ্লিটলি অ্যাকাউন্টটাকে ভেরিফাইড অ্যাকাউন্ট বানানো। তো আপনাদেরকে কিভাবে কমপ্লিট ভেরিফাইড অ্যাকাউন্ট বানাবেন সেটা আমার ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝতে পারবেন। ভিডিওটা কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। তো আমি এখানে ইয়েটা আইডিটা আমার দিয়ে নিলাম, ডেট অফ বার্থটা দেবো, নিচে মোবাইল নাম্বারটা এবার দিয়ে নেবো আমি। ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর আমার নিচে ইমেলটা দিয়ে নেবো। ঠিক আছে, তো আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ না টেনে দেখারই চেষ্টা করবেন, তাহলে অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে খুলতে পারবেন। আর ইয়েতে থেকে আপনি যে কোনো কান্ট্রিতে, চাই বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, যে কোনো জায়গায় আপনি, ইন্ডিয়া, চাই যে কোনো জায়গায় আপনি ফ্রিতে একদম টাকা ট্রান্সফার হয়। এটাতে একদম বিলকুল ফ্রিতে টাকা ট্রান্সফার হয়, কোনো এখানে ফিজ নেওয়া হয় না, কোনো ফিজ লাগে না। তো আপনারা চাইলে ইজিলি এটাতে লগ ইন হয়ে যেতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন। তো ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলে খুবই সিম্পল এবং ইজিভাবে আপনি এটা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। নাহলে কিন্তু 5-6টা এর স্টেপ আছে, এই স্টেপগুলো ভুল করে যাবেন আপনি। খুবই গুরুত্বপূর্ণ এই যে স্টেপগুলো। তো এই যে আমি এবার পাসওয়ার্ড তৈরি করে নেবো আমার। ঠিক আছে, নিচে কনফার্ম পাসওয়ার্ড তৈরি করতে হবে আমাকে। তো এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে আপনাদেরকে। একটা ভেরিফাইড ইমেল আইডি এবং একটা ভেরিফাইড মোবাইল নাম্বার আপনাদের থাকতে হবে। ঠিক আছে, তো ওই ক্রিয়েট অ্যাকাউন্টের নিচে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, এখানে আমার সব কিছু দেওয়া হলো, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম আমি। ঠিক আছে, তো এবার আমাকে নিয়ে যাবে নেক্সট স্টেপে। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম আমি, এই যে আমাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমার ইয়েটা ভুল হচ্ছে, আমি পাসওয়ার্ডটা আমি আরেকবার দিয়ে নেবো। ঠিক আছে, কনফার্ম পাসওয়ার্ডটা আমি আরেকবার দিয়ে নেবো। পাসওয়ার্ডটা আমার এখানে নিচ্ছে না যেহেতু। তো বি কেয়ারফুল, 6টা স্টেপ আছে, 6টা পরপর স্টেপগুলো আপনাদেরকে সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে, একটা স্টেপও বাদ দেওয়া যাবে না। তো ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করে দিলাম, আমি এটা চেঞ্জ করে নিয়ে। তো এটা এবার দেখছেন এটা আমার নিয়ে নিল। ঠিক আছে, তো আমি পরের স্টেপে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি গুগলের সঙ্গে সেভ করে নেব, সেভে ক্লিক করে দিলাম। এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা এই যে রেড দেখাচ্ছে, এটা আমার কিন্তু কমপ্লিট হয়নি। এখানে আমার অনেকগুলো স্টেপ আছে। স্টেপগুলো আমাকে কি করতে হবে, এই যে কোনায় দেখছেন আমার একটা লোগো আছে, লোগোতে আমাকে ক্লিক করতে হবে। তো লোগোতে ক্লিক করার পর আমাকে আমাকে প্রত্যেকটা আমার ইয়েটা অ্যাকাউন্টে যা যা চাইছে আমাকে সবগুলো কিন্তু ফিল আপ করতে হবে, তবে অ্যাকাউন্টটা কিন্তু আমার ভেরিফাইড একদম কমপ্লিট হবে। তো আমাকে কি করতে হবে, যে কোনায় লোগো আছে, লোগোতে আমাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে দিলাম আমি, এই যে এডিট আছে, এডিটে আমি ক্লিক করে দেবো, দিয়ে আমি এখান থেকে আমার স্টার্ট হয়ে যাবে। তো এখান থেকে আমার 4টে স্টেপ আছে, তো আমি স্টার্ট করে নিলাম, এডিটে ক্লিক করলাম। উপরে আমার ডেট অফ বার্থটা দেওয়াই আছে, এখানে ন্যাশনালিটি চাইছে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে নেবো।
তো আমি আমার ন্যাশনালিটি দিয়ে নেবো, আপনি আপনাদের ন্যাশনালিটি যেখান থেকে সেখানটায় দিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা খুবই একটা ভালো অ্যাপস বলা যায়। তো যে কোনো কান্ট্রিতে আপনি টাকা পাঠানোর জন্য টেলিমানির মতোই বলতে পারেন। টেলিমানি যেমন টাকা পাঠালে সব থেকে হাই রেট এটাতে পাবেন, যে কোনো সময় হাই রেট পাবেন। আর যে কোনো টাইমে টাকা পাঠালে এটাতে ফ্রিতে টাকা ট্রান্সফার হয়, কোনো চার্জ লাগে না, একদম বিলকুল ফ্রিতে টাকা ট্রান্সফার হয়। তো আপনারা চাইলে এটাতে লগ ইন করতে পারেন ইজিলি। তো ভিডিওটা যদি টেনে দেখেন তাহলে কোনো মিস করে গেলে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আপনাদেরকে সবসময় বলবো ভিডিও না টেনে দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে আমার এই ইয়েটা দিয়ে নেবো, প্রফেশন দিয়ে নেবো, ঠিক আছে। তো প্রফেশনটা দিয়ে আপনাদেরকে এগুলো সবগুলো ফিল আপ করতে হবে, প্রত্যেকটা স্টেপ এই যে আছে প্রত্যেকটা সবগুলো ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো আমার প্রফেশন দিয়ে নিলাম। এবার আমাকে নিচে আমার স্যালারি কত আছে এটা আমার স্যালারিটা চুজ করে নিতে হবে। স্যালারিটা চুজ করে নিলাম আমি। তারপরে আমাকে নিচে এবার এটা কোনো ছাড়খানি করার দরকার নেই, এটা অপশনাল আছে, ঠিক আছে। তারপরে এই যে এখানে আমার স্পন্সরের ইয়েটা দিয়ে দিতে হবে, আমাকে স্পন্সর নেম দিতে হবে। আপনাদের যে মালিক যার ইয়েতে আন্ডারে কাজ করছেন সেই হচ্ছে আপনাদের স্পন্সর, তো তার নামটা দিয়ে দেবেন, উল্লেখ করে দেবেন। আমিও দিয়ে নিলাম এখানে, ঠিক আছে। তো সবগুলো দিতে হবে, যেগুলো চাইছে, যেগুলো রিকমেন্ড সবগুলোই আপনাকে দিতে হবে। তো এগুলো যেগুলো চাইছে তো এগুলো দরকারি, ঠিক আছে। তো সবগুলো দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আপনার নেবে না, ঠিক আছে। তো সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। খুব ভালো হয় যে আপনারা প্রত্যেকটা স্টেপ, এখানে টোটালি 6টা স্টেপ আছে, 2 স্টেপ আমি করে চলে এসেছি। এখানে আমার আর 3 নম্বর স্টেপ চলছে, এরপরে ওখানে 3টে স্টেপ আছে যেগুলো করতে হবে। তো সবগুলো আপনি দেখে একদম একবারে করে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো টেনে দেখলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, এটা খুব ক্রিটিক্যাল আছে, ঠিক আছে। বিনওয়ালা অ্যাকাউন্ট অত সহজে ওপেন করা যায় না। তো ঠিক আছে, যে আমি আমার স্পন্সরের নাম আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে, আপনারাও দিয়ে নেবেন। যেগুলো যেগুলো চাইছে, যেগুলো রিকোয়ার্ড সবগুলোই আপনাদেরকে ফিল আপ করে যেতে হবে। তো আমি খুব আস্তে আস্তেই করে যাচ্ছি। এবার এই যে এটা দিলাম সেভে, এবার ক্লিক করে দেবো আমি, ঠিক আছে। তো সেভে ক্লিক করে দিলাম। আমাকে এবার আর একটা নেক্সট পেজে নিয়ে যাবে। এই যে দেখছেন ডাটা সেভ সাকসেসফুলি, ঠিক আছে। তো এখানে এবার আমাকে একটা কোড দেবে, ঠিক আছে। কোড সেন্ড টু দ্য ইমেল, এই যে লেখাই আছে, ঠিক আছে। তো আমার ইমেল আইডিতে এটা আসবে, যেটা এই যে চলে এসছে। তোমার কোডটা চলে এসছে, আমি এখানে সিম্পলি এটা ফিল আপ করে নেবো। ফিল আপ করে দিলাম এটা। এবার আমাকে আরেকটা স্টেপে নিয়ে যাবে। তো স্টেপগুলো একদম টোটালি ঠিকভাবে আপনারা ফিল আপ করার চেষ্টা করবেন, দেখে দেখে একদম, যাতে ভুল হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না, ঠিক আছে। আর ওই অ্যাকাউন্টে আপনি টাকাও পাঠাতে পারবেন না, সমস্যা হবে পরে। এই ডিটে ক্লিক করে দেবো আমি আবার, আমাকে এটাও করতে হবে। তারপরেও আমার আর একটা আছে, ঠিক আছে। এটা 4 নম্বর পেজ চলছে। তো আমি এডিটে ক্লিক করে এটাকে আমাকে ফিল আপ করতে হবে। এই যে সিটি দেখছেন এখানে, ঠিক আছে। তো প্রথমে আমাকে সিটি দিতে হবে। তো সিটিটা আমি কোন সিটিতে, আপনি দাম্মাম, মক্কা, রিয়াদ যে কোথায় আছেন, ঠিক আছে। তো আমি হাফ দিয়ে নিলাম, আমার হাফ আছে, ঠিক আছে। তো আমি এখানে আল হাজিম করে দেবো। এখানেও আপনারা যেটার মধ্যে পড়ছেন সেটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি আল হাজিমে পড়ছি, তো আমি আল হাজিম করে নেব। তো আপনারা যেখানে পড়ছেন আপনারাও সেটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, সিম্পলি। এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো বি কেয়ারফুলি আপনারা যখন এটা ফর্মগুলো যখন ফিল আপ করবেন, তো বি কেয়ারফুল, এগুলো যে ভুল হয়ে গেলে এগুলো সমস্যা হবে, কারণ এটা ব্যাংকের ইস্যু, এটা অন্য কোনো জিনিস না, এটা ব্যাংকের ইস্যু। তো আপনারা বি কেয়ারফুলি যখন ফিল আপ করবেন, এগুলো বি কেয়ারফুলি করার চেষ্টা করবেন যেন কোনো গালতি না হয়। কোনো গালতি হলে আপনি আবার যখন আপনার নিজের কান্ট্রিতে টাকা ট্রান্সফার করবেন তখন সমস্যা দেখা যেতে পারে। সো আপনি চেষ্টা করবেন যখন টাকা ট্রান্সফার করবেন বা করবেন, তখন বি কেয়ারফুলি আপনি সবসময়। এই যে এবার আমাকে এখানে স্ট্রেট দিয়ে নিতে হবে। তো আপনারাও আপনার স্ট্রেটটা দিয়ে নেবেন, ঠিক আছে। স্ট্রেট আমি দিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে বিল্ডিং নাম্বার আছে, ঠিক আছে, পোস্টাল কোড আছে, সবগুলো আমাকে দিয়ে নিতে হবে। যেগুলো যেগুলো চাইছে সবগুলো আপনাকে দিতে হবে, ঠিক আছে। তো আমি দিয়ে নিলাম এগুলো সবগুলো যেগুলো চাইছে, ঠিক আছে, সব কিছু দিতে হবে। পোস্টাল কোড আছে, এক্সট্রা মোবাইল নাম্বার চাইছে, ওটাও দিতে হবে আপনার, ঠিক আছে। সব যেগুলো যেগুলো চাইছে, সব যেগুলো রিকোয়ার্ড ওরা চাইছে সবগুলো দিতে হবে আপনাকে। তো
তো সবগুলো দিয়ে যখন আপনি ইয়েটাকে অ্যাকাউন্টটাকে ভেরিফাইড করবেন তখনই আপনার অ্যাকাউন্টটা টোটালি কিন্তু একদম সাকসেসফুলি ভেরিফাই হবে। না হলে কিন্তু ওই অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফারও করতে পারবেন না, সেখানে বেনিফিশিয়াল অ্যাড করতে গেলে প্রবলেম দেখা দেবে, আপনি কার্ড অ্যাপ্লাই করতে গেলে সেখানে প্রবলেম দেখা দেবে, সব কিছুতে প্রবলেম সেখানে দেখা দিতে পারে। তো সবগুলোই দিয়ে দিতে হবে আপনাকে, ঠিক আছে। তো এক্সট্রা মোবাইল নাম্বার আমার চাইছি, এটাও আমি দিয়ে নেবো, ঠিক আছে। তো আমার সবগুলো তো যেগুলো রিকোয়ার্ড আছে, যেগুলো চাইছে এরা সব কিছু আমাকে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে নিই প্রথমে, ঠিক আছে। মোবাইল নাম্বারটা আমি দিয়ে নেওয়ার পর নিচের রেটটা আমি দিয়ে নেবো। তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে নিলাম, দেখছেন মোবাইল নাম্বারটা আমার দেওয়া হলো। এবার আমি নিচে এটা করে এবার সেভে ক্লিক করে দেবো আমি। এটা হয়ে গেল, এটা আমার হয়ে গেল। এবার এর পরেও আমার দুটো স্টেপ আছে, সেগুলো করতে হবে, ফিল আপ করতে হবে। তো এই যে সেভে আমি ক্লিক করে দিলাম, সেভে ক্লিক করে দেওয়ার পরে যে দেখছেন এটা এই যে ডাটা সেভ সাকসেসফুলি হয়ে গেল। তো এই যে নিচে দেখছেন ব্লু হয়ে গেছে, ডাটা সেভ সাকসেসফুলি, এটা হয়ে গেল। এবার আমাকে আবার এখানে আমাকে করতে হবে, এটাই আমার মনে হচ্ছে লাস্ট পেজ। তো অনেক ক্রিটিক্যাল আছে, অনেক ঝামেলার আছে। তো আপনারা যখন ফিল আপ করবেন বি কেয়ারফুলি, আর ভিডিওটা টোটালি দেখে একদম ফিল আপ করে নেওয়ার চেষ্টা করবেন। অনেকে কমেন্ট করেন পরে আবার, ভাই এটা ভুল হলো, ওটা ভুল হলো, ভাই এটা হচ্ছে না। তো আপনারা ভিডিও টেনে দেখার কারণে আপনাদের এই গালতিগুলো হয়। তো আপনারা যখন ফিল আপ করবেন বা যখন করবেন, ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন। তো প্রত্যেকটা স্টেপ সেম টু সেম যেরকম আমি করে গেছি সেরকম ফিল আপ করে যাওয়ার চেষ্টা করবেন। তো ঠিক আছে, আমি স্যালারি দিয়ে নিলাম, এখানে সব কিছু দিয়ে নিলাম, ঠিক আছে। এখানে একটা চাইছে, অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দিতে হবে, ঠিক আছে। ব্যাংক নেম দিতে হবে, ঠিক আছে। তারপরে আমি সিঙ্গেল না ম্যারিড সেটা দিতে হবে এখানে, ঠিক আছে। তো এইগুলো দিয়ে নিতে হবে। আমি কোন স্কুলে পড়াশোনা করেছি বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, মেল ফিমেল এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এগুলো দিয়ে নিতে হবে সব কিছু। তো এই যে আমি উপরে এটা দিয়ে নেবো, আমার ব্যাঙ্ক নাম্বারটা দিয়ে নেবো, তারপরে আমি ব্রাঞ্চের নেমটা দিয়ে নেবো, তারপরে আমি সিঙ্গেল ম্যারিড সেটা দিয়ে নেবো। সবগুলো দেখছেন যেগুলো আছে, সেগুলো সব কিছু কিন্তু টোটালি আপনাকে ফিল আপ করে যেতে হবে। তো আমি ব্যাঙ্ক নাম্বারটা দিয়ে নিলাম, আমি এবার আমার ব্যাংকের নামটা দিয়ে নেবো, ব্যাংকের নামটা দিয়ে, ঠিক আছে। আমাকে সিঙ্গেল না ম্যারিড সেটা এবার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো ব্যাংকের নাম্বারটা আমি দিয়ে নেবো এখানে, ব্যাংকের নাম্বারটা আমার স্টেট ব্যাংক, তো স্টেট ব্যাংক আমি দিয়ে নেবো। তো এটা দিয়ে নিলাম, নিচে আমাকে এখানে আমি করতে, আমি সিঙ্গেল তো সিঙ্গেলই করে নেবো। তারপরে এখানে আমি সিঙ্গেলই করে নেবো, এটা সিঙ্গেল চুজ করে নেবো। আপনারাও সিঙ্গেলই করে নেবেন, যারা সিঙ্গেল বা যারা ম্যারিড তারা ম্যারিড করে নেবেন। এখানে ইউনিভার্সিটিতে আমি করেছি, পড়াশোনা করেছি, তো আমি ইউনিভার্সিটির এখানে থাকবে। তারপরে সেভে আমি ক্লিক করে দেবো, সেভে ক্লিক করে দিলাম। এই যে দেখছেন ডাটা সেভ, ঠিক আছে, ডাটা সেভড হয়ে গেল। এই যে ডাটা সাকসেসফুলি নিচে দেখছেন ব্লুতে, ঠিক আছে, ব্লু কালারে দেখাচ্ছে। তো এবার ডাটা সেভ সাকসেসফুলি আমার হয়ে গেল এখানে, ঠিক আছে। তারপরেও আমার একটা স্টেপ আছে, যেটা আমার লাস্ট তো এরপরেও একটা যে আছে সে ফর্মটাও আপনাদেরকে ভরা লাগবে। সবগুলো টোটালি ভরতে হবে, সব ফর্মগুলো। এটাও দেখছেন, এই যে এটা লাস্ট পেজ। তো এখানে অনেকগুলো অলরেডি ফিল আপ করা আছে, তো এটা আপনাকে টোটালি চেক করে নিতে হবে। তো আমি উপর থেকে নিচ পর্যন্ত আমি চেক করে নিলাম, এটা আমাকে ঠিকঠাক লাগছে। যে দেখে নেবেন এখানে কোনো মিস্টেক আছে বা কিছু আছে, কোনো ভুল হচ্ছে আপনাদের, এই পেজটা টোটালি আপনারা একবার করে নেবেন, চেক করে নেবেন। তো এই যে আমি এখান থেকে চলে গেলাম ব্যাকে, আমি হয়ে গেল আমার ফিল আপ ওখানে। এবার আমি সাইন ইন করবো, এখানে সাইন ইন করে আপনাদেরকে দেখাবো যে আমার ব্যাংকটা টোটালি ফাইড হয়ে গেছে, এটা ওপেন হয়েছে না কি হয়েছে। তো আমি সাইন ইনে ক্লিক করলাম। এবার আমাকে ন্যাশনাল আইডি মানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমি বানিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা আমাকে নিচে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড আর ন্যাশনাল আইডি দিয়ে আমি এটাকে লগ ইন করে নেবো। তো সাইন ইনে ক্লিক করে দেবো। সাইন ইনে ক্লিক করার পর আপনাদেরকে দেখছি যে ইন্টারফেসটা কীরকম আসবে, আর আমার এটা টোটালি কীভাবে ভেরিফাই হয়েছে না ভেরিফাই হয়নি সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আর এখান থেকে আপনারা টাকা যে কোনো কান্ট্রিতে ট্রান্সফার করতে পারেন, ফ্রিতে ট্রান্সফার হয়, ঠিক আছে। তো আমি সাইন ইনে ক্লিক করে দিলাম, ওটা দিয়ে এবার আপনাদেরকে দেখাই যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো আপনারা যদি কেউ কার্ড অ্যাপ্লাই করার জন্যে না জানেন কার্ড, তো আমাকে করতে পারেন, SMS করতে পারেন, তার উপরে আমি ভিডিও বানাবো যে কার্ড